চিকেনের ঝোল তো অনেক রকমই খেয়েছেন, কিন্তু ডিম, আলু আর সুগন্ধি মশলা দিয়ে তৈরি চিকেন ডাক বাংলো একবার তৈরি করে না খেলে জানতেই পারবেন না কি অপূর্ব এর স্বাদ। ব্রিটিশ আমলের এই রান্না কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় আজ আমি আপনাদের করে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমার চ্যানেল ননভেজ নিরামিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এলাম রেসিপিতে। আমি এখানে 1 কিলো 300 মাংস খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 3 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। সাথে দিয়ে দেব 150 গ্রাম মতো টক দই আর বেশ খানিকটা সর্ষের তেল। সব কিছু দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো করে লেগে যায়। এইভাবে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। হাতে সময় না থাকলে আপনারা 15 মিনিটের জন্য রেখে দিতে পারেন। এবার তৈরি করে নেব চিকেন ডাক বাংলোর একটি স্পেশাল মশলা। তার জন্য আমি একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 2টো দারচিনি স্টিক, একটু জয়িত্রী, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ আর 10-12টা গোটা গোলমরিচ, আর সাথে দিয়ে দিলাম 5টা কাশ্মীরি লঙ্কা। এটা কিন্তু ঝালের জন্য নয়, রঙটা খুব সুন্দর আসবে বলে আমি এই লঙ্কাটা দিয়েছি। যে কোনো সুপার স্টোরে আপনারা এই কাশ্মীরি লঙ্কা পেয়ে যেতে পারেন। সব কিছু দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে আমি একটা মশলা তৈরি করে নিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। তারপর আলুগুলো ছেড়ে আলুগুলো এবার লাল করে আমি ভেজে নেব। যেহেতু চিকেন ডাক বাংলো তাই আলু আর ডিম অতি অবশ্যই থাকবে। আলুগুলো লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন, সাথে দেব শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। এগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি নেড়ে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলেই কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিকেনের টুকরোগুলোকে। চিকেনটা দেওয়ার পর ভালো করে এবার কষিয়ে নিতে হবে। মিনিট 10-15 এইভাবে আমি চাপা না দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। এতে মাংসটা খানিকটা যেরকম সেদ্ধও হয়ে যাবে, তেমনি মাংস থেকে আস্তে আস্তে তেল ছেড়ে আসবে। চিকেন ডাক বাংলো রেসিপিটা একদম অন্য রকমের একটা চিকেনের রেসিপি। আপনারা একবার বাড়িতে অতি অবশ্যই বানিয়ে দেখবেন। খুব সহজ, ঘরোয়া, অথচ মন ভরানো রান্না। দেখুন কষাতে কষাতে জল বেরিয়ে এসছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার চাপা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম। মাঝখানে অবশ্য একবার আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছি। 15 মিনিট পর ফিরে এলাম। এবার নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেব চিকেন ডাক বাংলোর সেই স্পেশাল মশলা। আমি এখানে 3 টেবিল চামচ মশলাটা দিয়েছি।
দেখুন কাশ্মীরি লঙ্কা দেওয়ার ফলে কি সুন্দর চিকেনের কালারটা এসছে। কি রঙটা দেখে জিভে জল আসছে তো? তাহলে কিন্তু অতি অবশ্যই বানিয়ে নিতে হবে এই রেসিপি, ঠিক যেভাবে আমি বানিয়েছি সেইভাবে। এরপর আমি দিয়ে দেব প্রয়োজন মতন গরম জল। রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, তেমনি স্বাদটাও একটু অন্যরকম হয়। জলটা আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যতটা ঝোল আপনারা খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন। জলটা দেওয়ার পর ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিতে হবে। এবার আমি মিনিট 5 জন্য আবার চাপা দিয়ে দেব। 5 মিনিট পর উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চিকেন ডাক বাংলো রেসিপিটা যেহেতু একটু স্পাইসি হয়, তাই নিজেদের মতন ঝালটা আপনারা একটু কমাতে বা বাড়াতে পারেন। আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটি যদি থেকে যায় তাহলে আপনারা পরবর্তীকালে যে কোনো ডালনা জাতীয় রান্নাতে সেটি ব্যবহার করতে পারেন। ডিমের ডালনা, মাছের ডালনা বা নিরামিষ কোনো ডালনাতে আপনারা এই মশলাটা কাজে লাগাতে পারেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকেন ডাক বাংলো। এবার পরিবেশনের পালা। ভিডিওটি ভালো লাগলে শুধু লাইক নয়, অবশ্যই বানিয়ে ফেলুন এই রেসিপি আর কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের। ভালো লাগলে আত্মীয় ও বন্ধুদের মধ্যেও শেয়ার করতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আবারও কোনো দিন আমি হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।